আজকের বিষয় দণ্ডচুম্বকের দরুন চুম্বক ক্ষেত্র। তো এইটা আমরা তড়িতের মতো তিনটা বিন্দুতে ক্যালকুলেশন করব। প্রথম যেটা নেব সেটা হচ্ছে প্রান্ত অবস্থান বা অক্ষস্থিত কোনো বিন্দু। প্রথমটা নেব হচ্ছে অক্ষস্থিত অর্থাৎ অ্যাক্সিয়াল পয়েন্টে। খুব সোজা ক্যালকুলেশন, এটা তড়িৎ দ্বিমেরুরই রিভিশন পার্ট বলতে পারি। ধরে নিচ্ছি এখানে আমরা একটা দণ্ডচুম্বক নিচ্ছি, যার এটা আছে উত্তর মেরু, এটা দক্ষিণ মেরু, এবং এদের মেরু শক্তি যথাক্রমে কিউএম করে। তাহলে এদের মধ্যবর্তী দূরত্বটা আমরা 2L নিতে পারি, এবং এটা যদি এর মূলবিন্দু হয়, মূলবিন্দু থেকে আমরা আর দূরত্বে, অর্থাৎ ও থেকে এই বিন্দুটার দূরত্ব যদি আর নেই, আর দূরত্বে আমরা ক্যালকুলেশন করতে চাইছি চুম্বক ক্ষেত্রের মান কতটা হবে। তাহলে এই বিন্দুটাকে আমরা পি নিতে পারি। এবার আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে উত্তর মেরুটাকে পজিটিভ আধানের সাথে তুলনা করতে পারি এবং দক্ষিণ মেরুটাকে নেগেটিভ আধান বা ঋণাত্মক আধানের সাথে তুলনা করতে পারি। তাহলে এর গণনা করলে যদি আমরা প্রথমটা উত্তর মেরুর জন্য ক্যালকুলেশন করি, সেক্ষেত্রে চুম্বক ক্ষেত্রের মান হয়ে যাবে B1 = লিখতে পারবো μ0/4 ইন্টু মেরু শক্তি কিউএম নিয়েছি, তাহলে QM/R-L হোল স্কোয়ার, এবং এর ডাইরেকশানটা হবে ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা পি বিন্দুতে একটা একক উত্তর মেরু বসাতে পারি। তাহলে এখানে একটা উত্তর মেরু আছে এবং এখানে একটি একক উত্তর মেরু, অর্থাৎ এক্ষেত্রে B1টা বিকর্ষণ করবে বা বলতে পারি বাইরের দিকে কাজ করবে। তাহলে B1-এর ডাইরেকশানটা নেব, এইটা হয়ে যাবে NP বরাবর, এন থেকে পি এর দিকে কাজ করবে। একইভাবে যদি আমরা দক্ষিণ মেরুর জন্য ক্যালকুলেশন করি, এটাকে B2 লিখতে পারবো, B2 = লিখতে পারবো μ0/4 ইন্টু QM লিখতে পারি R+L হোল স্কোয়ার, এবং এটা কাজ করবে যেহেতু এখানে একটা আমরা একক উত্তর মেরু রেখেছি এবং এটা দক্ষিণ মেরু, তাহলে এটা একে আকর্ষণ করবে এবং এটা ভিতরের দিকে যাবে। তাহলে এই বরাবর আমরা বলতে পারি B2 আছে। তাহলে এটা ডাইরেকশন নেব PS বরাবর। তাহলে দুটো পেয়ে গেলাম। এইবার এখানে আমরা সমীকরণ থেকে বুঝতে পারছি যে B1টা B2 অপেক্ষা বড় হচ্ছে, লিখতে পারবো যেহেতু B1 > B2। কেন? কারণ হচ্ছে এর হরের অংশটা ছোট আছে, তাই B1টা বড়। তাহলে লব্ধিটা যদি আমরা B ধরি, B = লিখতে পারবো B1 - B2। তাহলে সমাধান করলে কমন টার্ম নিয়ে নিচ্ছি μ0/4 ইন্টু QM, কমন চলে যাচ্ছে, ভিতরে পড়ে থাকবে হচ্ছে 1/R-L হোল স্কোয়ার মাইনাস 1/R+L হোল স্কোয়ার। এবার এটা ক্যালকুলেশন করতে পারি, সমাধান করলে পাবো μ0/4 ইন্টু QM, এইটা সমাধান করলে পাবো 4RL নিচে লিখতে পারবো R² - L² হোল স্কোয়ার, তা অর এটাকে লিখতে পারি μ0/4। সেপারেট করব, এখান থেকে 2L নিয়ে নিচ্ছি, 2L ইন্টু QM সেপারেট করছি, ইন্টু এখানে বসাতে পারি 2R নিচে থাকবে R² - L² হোল স্কোয়ার। এবার আমরা জানি 2L ইন্টু QM = হয় PM, অর্থাৎ দ্বিমেরু ভ্রামক। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারবো B = μ0/4 ইন্টু 2PM R/R² - L² হোল স্কোয়ার। এটা এসে যাবে বি এর মান বা লব্ধি চুম্বক ক্ষেত্রের মান কোথায়? পি বিন্দুতে, এবং এটা ডাইরেকশান হবে যেহেতু B1 - B2 করেছি, তাই এটা ডাইরেকশান আমরা NP বরাবর অর্থাৎ বাইরের দিকে লিখতে পারি। তাহলে এইভাবে আমরা অক্ষের উপর যে কোনো বিন্দু অর্থাৎ পি বিন্দুতে আমরা বি এর মানটা নির্ণয় করতে পারি। এবার একইভাবে যদি এটা আমরা ভেক্টর ফর্মে লিখি, ভেক্টর ফর্মে লিখলে বি ভেক্টর = লেখা যাবে μ0/4 ইন্টু 2PM ইন্টু R/R² - L² হোল স্কোয়ার। এখানে আমরা পি এর মাথায় একটা ভেক্টর সাইন নিতে পারি। এইটারই আবার আমরা স্পেশাল কেস নিতে পারি। স্পেশাল কেস যদি এক্ষেত্রে R > L হয়, তাহলে আমরা হরে দেখতে পাচ্ছি R² রেসপেক্টে L² খুব ছোট হয়ে যাবে, এটাকে বাদ দিয়ে দিতে পারি, মানে আমরা লিখতে পারবো R² - L² নিয়ারলি = হয়ে যাবে এক্ষেত্রে R²।
তাহলে যদি এটাকে আমরা রিপ্লেস করি বা সমীকরণে বসাই, লিখতে পারবো সেক্ষেত্রে বি ইকুয়াস টু মিউ নট বাই 4 পাই ইন্টু 2 PM ইন্টু আর বাই নিচে চলে আসবে r⁴, তাহলে ওপর নিচে একটা আর ক্যান্সেল হবে, আর লিখতে পারবো বি ইকুয়াস টু মিউ নট বাই 4 পাই ইন্টু 2 PM বাই r³ এটা হয়ে যাবে বি এর মান। সেক্ষেত্রে শর্তটা হচ্ছে আরটা গ্রেটার দেন যদি এল হয়। তো এটা আমরা ক্যালকুলেশন করলাম হচ্ছে এসআই পদ্ধতিতে। সেম জিনিস যদি আমরা সিজিএস পদ্ধতিতে ক্যালকুলেশন করি, সিজিএস পদ্ধতিতে মিউ নট বাই 4 পাই এর মান 1 হবে, বা বলতে পারি মিউ নট ইকুয়াস টু 4 পাই বসাতে পারি। তাহলে এই স্পেশাল কেসটাকে লিখতে পারবো বি ইকুয়াস টু, সিম্পলি আমরা লেখা যেতে পারে 2 PM বাই r³। আর যদি এটাকে আমরা 1 নাম্বার সমীকরণ নেই, 1 নাম্বারটাকে লিখতে পারবো, তখন বিটা হয়ে যাবে এইচ। তাহলে সিজিএসে বিটা চেঞ্জ হয় হচ্ছে এইচে, তাহলে এইচ ইকুয়াস টু আমরা লিখতে পারবো 2 PM ইন্টু আর বাই r² মাইনাস l² হোল স্কোয়ার। এটা হয়ে যাবে একটি দণ্ডচুম্বকের ক্ষেত্রে অক্ষের উপর কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্র প্রাবল্য বা চুম্বক ক্ষেত্রের মান সিজিএস এবং এসআই পদ্ধতিতে। নেক্সট আমরা ক্যালকুলেশন করব লম্ব সমদ্বিখণ্ডক বা ইকুইটোরিয়াল পয়েন্টের জন্য। তাহলে আমরা চুম্বকটা এরকম নিতে পারি, ধরে নিচ্ছি এটা দণ্ডচুম্বকটা আছে। এবার এখানে এর আছে উত্তর মেরু এবং এটা হচ্ছে দক্ষিণ মেরু, এবং উত্তর আর দক্ষিণ মেরুর মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে 2L। এবার এটা যদি এর মধ্যবিন্দু হয়, এটা এল হয়ে যাবে, এটা এল হয়ে যাবে। তাহলে আমরা পয়েন্টটা নিতে পারি এই সব জায়গায় কোনো একটা বিন্দুতে, তাহলে এইগুলোকে জুড়ে দিতে পারি। যদি জুড়ে দেয় এইগুলোকে, আমরা কিছু মান পেয়ে যাব। তাহলে ও বিন্দু থেকে এক্ষেত্রে পি বিন্দুর দূরত্বটা আমরা যদি আর নিয়ে নেই, সেক্ষেত্রে আমরা এখানে যেটা পাবো আমরা লিখতে পারবো এনপি ইকুয়াস টু হয়ে যাবে √r² প্লাস l²। একইভাবে এসপি এটাও হবে √r² প্লাস l²। তাহলে ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা পি বিন্দুতে একটা একক উত্তর মেরু প্লেস করতে পারি। তো এটা যদি আমরা ছবিটা কমপ্লিট করি, ধরে নিচ্ছি এক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে, কারণ এটা একটি সমদ্বিবাহু ত্রিভুজ আছে। তাহলে এন মেরু বা উত্তর মেরুর জন্য যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে পি বিন্দুতে ফিল্ডটা যদি আমরা B1 ধরি, B1 ইকুয়াস টু লিখতে পারবো মিউ নট বাই 4 পাই এসআইতে মেরু শক্তি কিউএম নিচ্ছি, কিউএম বাই দূরত্ব অর্থাৎ NP², অর্থাৎ এটাকে লিখতে পারবো r² প্লাস l²। স্কোয়ার হয়ে গেলে কি হবে, এক্ষেত্রে এই রুটটা থাকবে না। এবার যেহেতু এখানে একটি ধনাত্মক মেরু বসানো আছে, বা বলতে পারি উত্তর মেরু বসানো আছে, তাই এই উত্তর মেরু একে বিকর্ষণ করবে, অর্থাৎ এক্ষেত্রে এই দিক বরাবর আমরা বলতে পারি B1টা কাজ করবে। তাহলে B1-এর ডাইরেকশান এক্ষেত্রে লিখতে পারবো NP বরাবর, এন থেকে পি এর দিকে কাজ করবে। একইভাবে যদি আমরা দক্ষিণ মেরুর জন্য নেই, ওটা যদি B2 হয়, B2 ইকুয়াস টু লিখতে পারবো একই রকমভাবে মিউ নট বাই 4 পাই ইন্টু কিউএম বাই r² প্লাস l²। আর এইটা কাজ করবে হচ্ছে, যেহেতু এটা উত্তর মেরু আছে, তাহলে এইটা কাজ করবে এই দিক বরাবর, এইটাকে আমরা B2 নিতে পারি। তাহলে এইটার ডাইরেকশানটা হয়ে যাবে PS বরাবর। এইবার এখানে এই কোণটা আমরা থিটা দেখতে পাচ্ছি। এইবার এটাকে আমরা উপাংশে ভাঙতে পারি। যদি এটাকে আমরা উপাংশে ভাঙি, সেক্ষেত্রে B1-এর ক্ষেত্রে উপাংশ ভাঙলে পাবো আমরা এইরকম নিতে পারি, এটা নিতে পারি। তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা হওয়ার জন্য এখানে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে, তাহলে এই দিক বরাবর হয়ে যাবে B1 cos অফ থিটা, এই দিক বরাবর নিতে পারবো B1 সাইন অফ থিটা। একইভাবে B2-র জন্য যদি নেই, এইটা থিটা আছে, তাহলে এই দিক বরাবর আসবে B2 cos অফ থিটা, আর ঠিক এই দিক বরাবর আসবে হচ্ছে B2 সাইন অফ থিটা। এইবার আমরা এই দুটো এক্সপ্রেশন অর্থাৎ B1 আর B2 থেকে দেখতে পাচ্ছি, যেহেতু B1 সমান B2 হচ্ছে, তাই বলতে পারি উলম্ব উপাংশ
সমান 0, কারণ উলম্ব দিকে b1 সাইন থিটা আছে, নিচের দিকে আছে b2 সাইন থিটা, তাই উলম্ব দিক বরাবর লব্ধি যে উপাংশ হয়ে যাবে সেটা 0 হয়ে যাবে। তাহলে পুরো যে ফিল্ডটা থাকবে সেটা অনুভূমিক বরাবর থাকবে, ধরে নিচ্ছি এটা p, এটা r, তাহলে p r বরাবর পুরো ফিল্ডটা থাকবে। তাহলে পুরো ফিল্ডটা যদি b বলি, b ইকুয়ালস টু লিখতে পারবো আমরা b1 cos অফ থিটা প্লাস b2 cos অফ থিটা। এখন যেহেতু b1 সমান b2, তাহলে এটাকে আমরা লিখতে পারি 2b1 cos অফ থিটা, বা একইভাবে 2b2 cos অফ থিটাও লেখা যেতে পারে। তাহলে এবার যদি মান বসাই তাহলে পেয়ে যাব b ইকুয়ালস টু 2 ইন্টু b1, যে কোনো একটা মান বসাতে পারি, এটা হয়ে যাবে মিউ নট বাই 4 পাই ইন্টু কিউএম বাই নিচে লিখতে পারবো আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার ইন্টু কস অফ থিটা। এখন দেখতে পাচ্ছি এই অ্যাঙ্গেলটা থিটা আছে, এবার কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারবো এল বাই রুট আন্ডার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। সমাধান করলে পাবো বি ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই বাইরে রাখছি, এটা চলে আসবে 2l ইন্টু কিউএম বাই নিচে লিখতে পারবো আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। তাহলে এটা সমাধান করলে পাবো, যেহেতু এখানে 2l ইন্টু কিউএম ইকুয়ালস টু আমরা জানি দ্বিমেরু ভ্রামক হয় pm, তাহলে মান বসালে পাবো বি ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই ইন্টু pm বাই নিচে থাকবে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। এটা হয়ে যাবে বি এর রাশিমালা। এবার এটাকেই যদি আমরা ভেক্টর ফর্মে নির্ণয় করি, তাহলে ভেক্টর ফর্মে পেয়ে যাব, ভেক্টর ফর্মে লিখতে পারবো বি ভেক্টর ইকুয়ালস টু চলে আসবে মিউ নট বাই 4 পাই pm বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। তো এখানেও আমরা pm এ মাথায় একটা ভেক্টর সাইন দিতে পারবো, কিন্তু এক্ষেত্রে সমস্যাটা হচ্ছে যে ছবি থেকে আমরা দেখতে পাচ্ছি বি এর ডাইরেকশানটা হচ্ছে উত্তর থেকে দক্ষিণ মেরুর দিকে, কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা হচ্ছে পিএম এর ডাইরেকশানটা হয় দক্ষিণ থেকে উত্তরের দিকে, বি এর ডাইরেকশান হয় হচ্ছে নর্থ টু সাউথে, কিন্তু পিএম এর ডাইরেকশান হয় সাউথ টু নর্থ। তাহলে যদি এটা ভেক্টর দিয়ে লিখতে হয় সেক্ষেত্রে কী হবে, এইখানে আমরা একটা মাইনাস সাইন নিয়ে আসবো, কারণ বি এর সাথে যদি পিএম এর ডাইরেকশানটা ইকুয়াল রাখতে হয় তাহলে পিএমটাকে বিপরীত দিকে ঘোরাতে হবে, বা সেক্ষেত্রে একটা মাইনাস সাইন নিয়ে আসতে হবে। তাহলে এটারও স্পেশাল কেস আসবে, স্পেশাল কেসে যদি আর গ্রেটার দেন এল হয় তাহলে একইভাবে লিখতে পারবো আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার নিয়ারলি ইকুয়ালস টু, এখানে একটা 2 ছিল, নিয়ারলি ইকুয়ালস টু আর স্কোয়ার লেখা যেতে পারে। তাহলে বি ইকুয়ালস টু লিখতে পারবো, মডেই করছি, মিউ নট বাই 4 পাই ইন্টু পিএম বাই নিচে থাকবে আর স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, और এখান থেকে লিখতে পারবো বি ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই ইন্টু পিএম বাই আর কিউব। অক্ষের উপর ছিল হচ্ছে মিউ নট বাই 4 পাই ইন্টু 2pm বাই আর কিউব, কিন্তু লম্ব সমদ্বিখণ্ডকের ক্ষেত্রে এটা তার অর্ধেক হবে, অর্থাৎ মিউ নট বাই 4 পাই ইন্টু পিএম বাই আর কিউব, 2 ফ্যাক্টরটা এখানে নেই। একইভাবে যদি আমরা সিজিএসে লিখি, সিজিএসে বিটা এইচে রিপ্লেস হবে, আর মিউ নট বাই 4 পাইকে আমরা 1 লিখতে পারি, তাহলে এক্ষেত্রে এইচ ইকুয়ালস টু হয়ে যাবে পিএম বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, এবং স্পেশাল কেসে আমরা এইচ ইকুয়ালস টু লিখতে পারবো মিউ নট বাই 4 পাই 1 হয়ে যাচ্ছে, অর্থাৎ পিএম বাই আর কিউ। এই দুটো আসবে সিজিএস পদ্ধতিতে লম্ব সমদ্বিখণ্ডকের উপর যে কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান। এই অংশের আমাদের শেষ ক্যালকুলেশান, সেটা হচ্ছে যে কোনো বিন্দুতে মানে অ্যাট এনি পয়েন্ট আমরা বলতে পারি, সেটা ক্যালকুলেশান করবার জন্য প্রথমে ছবিটা নিয়ে নেব। ধরে নিচ্ছি এটা চুম্বকটা আছে, এক্ষেত্রে এর দক্ষিণ মেরুটা এইখানে আছে এবং উত্তর মেরুটা এখানে আছে। তাহলে দক্ষিণ থেকে উত্তরের দিকে আমরা জানি পিএমটা কাজ করে, তাই এক্ষেত্রে পিএমের ডাইরেকশানটা হবে দক্ষিণ থেকে উত্তর বরাবর। তাহলে এটা যদি এর মূল বিন্দু হয় তাহলে মূল বিন্দু থেকে আমরা একটা লাইন নিচ্ছি, ধরে নিচ্ছি এটা, এখানে আমরা পি বিন্দুতে ক্যালকুলেশন করতে চাইছি চুম্বক ক্ষেত্র প্রাবল্যের মান কতটা হবে। তাহলে সেই জন্য এই অ্যাঙ্গেলটাকে আমরা থিটা নিতে পারি এবং ও পি ইকুয়ালস টু আর নিচ্ছি, এবং এস থেকে এন পর্যন্ত এই দূরত্বটা আছে 2l, অর্থাৎ ও এস ইকুয়ালস টু এল এবং ও এন ইকুয়ালস টু এন।
তাহলে আমরা লিখে নিচ্ছি OS ইকুয়াস টু ON ইকুয়াস টু L এবং OP ইকুয়াস টু হয়ে যাচ্ছে R। এইবার এই পিএমটাকে যদি আমরা উপাংশে ভাঙি তাহলে পিএমের দুটো উপাংশ আসবে। যেহেতু পিএমটা অনুভূমিক আছে তাই পিএমের একটা উপাংশ আসবে এই দিক বরাবর, এটা নিতে পারি এটার একটা উপাংশ, আর একটা উপাংশ আসবে ঠিক এর লম্ব দিকে এই দিক বরাবর। তাহলে যদি আমরা এই দিক বরাবর নেই অর্থাৎ থিটা অ্যাঙ্গেলের দিকে, সেক্ষেত্রে পিএমের মানটা হয়ে যাবে পিএম কস অফ থিটা এবং ঠিক এর লম্ব দিকে এটার মান হয়ে যাবে পিএম সাইন অফ থিটা। তাহলে পিএমের আমরা দুটো ক্যালকুলেশন পাবো, একটা হচ্ছে সাইনের জন্য, একটা কসের জন্য। তাহলে প্রথম যদি আমরা ক্যালকুলেশন করি পিএম কস থিটার জন্য, এবার পিএম কস থিটা অর্থাৎ এই ভ্রামকটার জন্য আমরা দেখতে পাচ্ছি পি বিন্দুটা কি আছে, এর অক্ষস্থিত যে কোনো একটি বিন্দুতে আছে। তাহলে অক্ষস্থিত যেটা আমরা ক্যালকুলেশন করেছিলাম, অক্ষস্থিত বা রেডিয়াল পয়েন্টে বলতে পারি, তাহলে সেটার মান ছিল পিএম ইকুয়াস টু বি ইকুয়াস টু ছিল মিউ নট বাই 4 পাই ইন্টু 2PM বাই আর কিউব। এটা ছিল হচ্ছে অক্ষস্থিত যে কোনো বিন্দুতে বি এর মান। এক্ষেত্রে শর্ত নিয়েছিলাম আর গ্রেটার দেন যদি এল হয়, এক্ষেত্রেও ধরে নিচ্ছি আর গ্রেটার দেন এল। তাহলে যদি আমরা এই প্রবলেমটার জন্য সলিউশন করি অর্থাৎ পিএম কস থিটার জন্য, সেক্ষেত্রে আমরা এটাকে বি সাফিক্সে আর লিখতে পারি, যেহেতু রেডিয়াল পয়েন্ট তার ক্ষেত্রে মান হবে মিউ নট বাই 4 পাই ইন্টু 2PM কস অফ থিটা, কারণ এখন ভ্রামকটা পিএম কস থিটা হয়ে গেছে, বাই আর কিউব লিখতে পারি। এটা ধরে নিচ্ছি 1 নম্বর সমীকরণ। এবার এটা কোন দিকে কাজ করবে, এটা যে লাইন বরাবর জয়েন করেছি সেই লাইন বরাবরই বাইরের দিকে কাজ করবে, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি বিআর। এটা দিলে কাজ করবে হচ্ছে ওপি বরাবর। এটা ডাইরেকশানটা আমরা নিতে পারবো ওপি বরাবর। একইভাবে আমরা পিএম সাইন অফ থিটার জন্য ক্যালকুলেশন করব। সেক্ষেত্রে ছিল হচ্ছে বি ইকুয়াস টু, এটা ছিল হচ্ছে অ্যাক্সিয়াল পয়েন্টে, এটা আমরা ইকুইটোরিয়াল পয়েন্টে নেব। এর ফাইনাল এক্সপ্রেশন ছিল মিউ নট বাই 4 পাই ইন্টু শুধু পিএম বাই আর কিউব ছিল। তাহলে এখানে এটাকে যদি আমরা বি সাফিক্স থিটা দিয়ে ডিনোট করি থিটা অ্যাঙ্গেলের জন্য, বা ওটা রেডিয়াল পয়েন্ট ছিল এটা ট্রানভার্স ধরতে পারি, তাহলে বি থিটা ইকুয়াস টু লিখতে পারবো মিউ নট বাই 4 পাই, পিএমের জায়গায় বসাবো পিএম সাইন অফ থিটা বাই আর কিউব। এবং এটা কাজ করবে হচ্ছে ছবিতে ঠিক 90 ডিগ্রি বরাবর, অর্থাৎ এই বরাবর আমরা দেখাতে পারি, এইটাকে বলতে পারি বি থিটা। এটা দিলে কাজ করবে, নাম দিয়ে দিচ্ছি, এটা যদি P1 হয় এটা বলতে পারবো কাজ করবে P1 বরাবর। তাহলে দেখতে পাচ্ছি এই দুটোর মধ্যে লব্ধি, এই দুটো পরস্পর 90 ডিগ্রিতে কাজ করছে, তাহলে লব্ধি বি নিতে পারবো। লব্ধি বি ইকুয়াস টু হয়ে যাবে রুট আন্ডার বি আর স্কোয়ার প্লাস বি থিটা স্কোয়ার। তাহলে সমাধান করবার জন্য এইগুলোকে আমরা বসাতে পারি, বসালে কমন ফ্যাক্টর চলে যাবে, এখান থেকে বাইরে নিয়ে নেব মিউ নট বাই 4 পাই ইন্টু পিএম বাই আর কিউব, ভিতরে থাকবে রুট আন্ডার 2 কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। তাহলে কস স্কোয়ার থিটা আর সাইন স্কোয়ার থিটা নিতে পারি, তাহলে এটা স্কোয়ার হলে এটা 4 থাকবে, 4 কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে যদি আমরা একটা কস স্কোয়ার থিটা নেই, এখানে সাইন স্কোয়ার থিটা আছে, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াস টু 1। তাহলে এক্ষেত্রে বি এর মানটা হয়ে যাবে মিউ নট বাই 4 পাই ইন্টু পিএম বাই আর কিউব ইন্টু রুট আন্ডার 3 কস স্কোয়ার থিটা প্লাস 1। এটা হয়ে যাবে বি এর এক্সপ্রেশন। এবার যদি সিজিএসে এটা ক্যালকুলেশন করতে চাই, মিউ নট বাই 4 পাই এটাকে 1 বসাতে পারি। তাহলে ছবিতে বি এর ডাইরেকশানটা কীরকম দেখাতে পারবো, ছবিতে ধরে নিচ্ছি বিটা এই বরাবর কাজ করছে, এইটা ধরে নিচ্ছি আমাদের বি আছে। এখন এই অ্যাঙ্গেলটা যদি ফাই হয়, তাহলে বিটা যেহেতু ভেক্টর রাশি, সেক্ষেত্রে আমার মানের সাথে সাথে দিকটাও প্রয়োজন। এটা মান পেয়ে গেলাম, এবার দিকটা নির্ণয় করব। দিকটা নির্ণয় করবার জন্য আমরা যেটা করতে পারি,
ট্যান অফ ফাই ইকুয়াস টু হয় লম্ব বাই ভূমি, তো এক্ষেত্রে লম্ব লিখতে পারবো বি থিটা বাই বি আর, মান বসাতে পারি। আর ট্যান অফ ফাই ইকুয়াস টু সব কিছু ক্যান্সেল হয়ে যাবে, এখানে বি থিটা আছে হচ্ছে মিউ নট বাই 4 পাই পি এম সাইন থিটা বাই আর কিউব, আর এটা আছে একটা এক্সট্রা 2 আছে, তাহলে এটা চলে আসবে সাইন থিটা বাই 2 কস অফ থিটা। আর এখান থেকে আমরা লিখতে পারবো ট্যান অফ ফাই ইকুয়াস টু হাফ অফ ট্যান অফ থিটা। এইটা চলে আসবে থিটা এবং ফাইয়ের মধ্যে সম্পর্ক। আর সেম জিনিস যদি আমরা সিজিএসে ক্যালকুলেশন করি সেক্ষেত্রে এই বিটার মান লিখতে পারবো বি ইকুয়াস টু হয়ে যাবে মিউ নট বাই 4 পাই ইকুয়াস টু 1, অর্থাৎ এটা হয়ে যাবে পি এম বাই আর কিউব, সরি এটা বি না লিখে সেক্ষেত্রে এইচ লিখব, পি এম বাই আর কিউব ইন্টু রুট আন্ডার, এটা হয়ে যাবে 3 কস স্কোয়ার থিটা প্লাস 1, এটা হয়ে যাবে সিজিএস পদ্ধতিতে মান। আর ডাইরেকশানের ক্ষেত্রে আমরা নিতে পারি, যদি এটাকে আমরা আর বিন্দু নেই তাহলে এটার দিকটা মানটা তো পেয়ে গেছি, আর এটার দিক হবে পি আর বরাবর। এইটাই হচ্ছে দণ্ড চুম্বকের জন্য 3টা বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান বা রাশিমালা।